গুড মর্নিং। জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। আজ সরস্বতী পুজো, মুখে ফেস প্যাক লাগিয়ে আমি এখন স্নান করব বলে বেরোচ্ছি। আর তার আগে তোমাদের দেখাই আমি কি কি এখনো পর্যন্ত জোগাড় করে ফেলেছি। বেলায় এটা মাছটা নেওয়া হয়েছে, সেই মাছটা এখনো পর্যন্ত এখানেই আছে, যেটা এখনো তার গতি করা হয়নি। তো চলো দেখাই আরও একটা জিনিস, আমার ফেভারিট জিনিস কি বলো তো, সজনে ফুল। আমার ভীষণ রকম ফেভারিট, এটা আজকে রান্না হবে। আর এই হচ্ছে আমার পুত্রের পজিশন, এখনো সোয়েটার টুপি কিচ্ছু খোলেনি, সমানে এগুলোকে নোংরা করে যাচ্ছে। অবশেষে স্নান ধান করে ছেলেকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে আসতে পেরেছি। আর এই পাঞ্জাবিটা ওর পিসি ওকে ওর মাসির বিয়ের সময় দিয়েছিল, তো ও আজ নাকি সরস্বতী পুজো বলে আজ এই হলুদ পাঞ্জাবিটাই পরবে। সবার কাছে শুনেছে আজ হলুদ পরতে হয়। আর এই যে আমিও একটা মার হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি। তো এখন ছেলেকে নিয়ে এসেছি অঞ্জলি দেবো বলে, যদি মা একটু বোধ বুদ্ধি দেয় সেই জন্য আর কি। আমি তো আইব্রোটা পর্যন্ত করিনি, সেটাই তোমাদের দেখাচ্ছি। খুব খারাপ লাগছে। আর এখন আমাদের মানে প্ল্যানিং অন্য কিছু ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কোনো কারণে। তাই আজকে এখানেই আসলাম। আর প্রচণ্ড মিস করছি আমার নিজের সময়, মানে আমার স্কুল কলেজ নয়, স্কুলটাকে বিশেষ করে মিস করছি। সবাই বন্ধুরা মিলে বেড়াতাম, সেই সময় তো আর ফিরে আসবে না। আর আজকে আমার অনেকটা চাপও আছে, কারণ আজকে মায়ের রান্না হওয়ার পর আমাকে কিছু রান্না বান্না করতে হবে। কারণ কি, কালকে হচ্ছে পান্তা ভাত, যেটা আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা নেই, কিন্তু আদির বাড়িতে মানে আমার বরের বাড়িতে এই রিচুয়ালসটা আছে, যে কারণে আমি কাল কোনো কিছু গরম খেতে পারবো না। আর সেই জন্যই এখন রান্না করে রাখতে হবে। তাই আমার মাথায় একটু আজকে চাপও আছে, কয়েক কিছু রান্না বান্না করতে হবে বেশি করে। আর নইলে আজকে আমাদের একটু বাইরে বেরোনোর ইচ্ছে ছিল বেটুকে নিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আগের বছর ছেলের হাতে খড়ি দিয়েছিলাম, তো পড়াশুনো সেভাবে এখনও শুরু না হলেও যেহেতু হাতে খড়ি হয়ে গিয়েছে, তাই অঞ্জলি তো ওকে দিতে হবে। আর প্রত্যেক বছর অঞ্জলি যেহেতু আমিও দিই, তাই একটু স্নান ধান করে রেডি হয়ে আসা আর কি। আর যেহেতু আমি এখানেই আছি, তাই এখানেই রান্নাবান্না করে আমাকে নিজেকেই খেতে হবে। এবার পুজো শুরু হবে, চলো অঞ্জলিটা দিয়ে বাড়ি গিয়ে কথা হবে। आरंभे कर्मणां विप्र पुंडरीकं सरद्धरि ओम श्रीहरि ओम श्रीहरि ओम श्रीहरि ओम अपवित्र पवित्रो वा सर्वावस्थांगतो विवादस्सरेत पुंडरीकं सवद्भंतरं सूचि। এখানে যদিও আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু অঞ্জলি দেওয়ার পরও পুজো টুজো হবে, কিন্তু আমরা এখন আর এখানে অপেক্ষা করব না। ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে যাব। মা সরস্বতীর কাছে এখন এটাই চাওয়া, যে মা বাচ্চাদের বোধ বিদ্যা, পড়াশোনায় বুদ্ধি দাও। যারা পড়াশোনা চুকিয়ে ফেলেছে কিন্তু জীবন তাদের চলছে, জীবনের পাঠ এখনও চুকিয়ে ফেলেনি, তাদেরকে এটা বলবো মা, যে তুমি তাদের বিদ্যে নয়, তাদের তুমি বুদ্ধি দাও, তাদের তুমি বোধ দাও, তাদের তুমি বিবেক বোধ জাগ্রত করো, তাদের মানবিকতা শেখাও। এটাই মায়ের কাছ থেকে আজ আমার চাওয়া। হয়েছে খুশি? চলো এবার নম করে নাও। মা সরস্বতীকে নম করে নাও, বলো একটু আমাকে বিদ্যা বুদ্ধি দাও, একটু বোধ দাও। নাও নম। এবার ছেলে কোনো মতেই এখান থেকে যেতে চাইছে না। ওর তো খুব মজা লেগেছে, কারণ এখনও পুজো টুজো হবে, এখনও আজকে প্রসাদ দেওয়া হয়নি। আর আমরা পুজোর পরেই ফুল বেলপাতা নিয়ে চলে যাব বলছি, সেই কারণে ও যেতে একদমই রাজি হচ্ছে না, যে না প্রসাদ নিয়ে আমি যাব, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আমার হবে না। আর আজকে তো আমার সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে, প্রত্যেকটা বান্ধবীকে মনে পড়ছে। স্কুলে যেতাম, শাড়ি পরতাম, কত মজা হতো, কিন্তু এখন কোথায় কি সব যেন হারিয়ে গেছে। হয়তো এখনও প্ল্যানিং করে চাইলে আমরা বেরোতে পারি, কিন্তু আর এখন এর সময় হয়তো ওর হয় না, ওর সময় হয়তো এর হয় না। কার বাড়িতে রান্না পান্তা ভাত আছে, কার দূরে বিয়ে হয়েছে, চলো এইসব করে আর এখন হয়ে ওঠে না। বাড়িতে এসে খাবার খেয়ে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে এখন বেরোচ্ছি একটু রান্নার দিকে। মানে এখন মাছটা ভেজে মাছের ঝোলটা করে নেব, আর তারপর আমি শুরু করব
পরের দিনের জন্য নিরামিষ রান্না করে রাখতে হবে, কারণ আমি মঙ্গলবার নিরামিষ খাই আর কালকে মঙ্গলবারই পড়ছে, পান্তা ভাত হলেও করবো সব আমারই পছন্দের রান্না। এখানে আছে শিম, বেগুন, আলু, সজনে ফুল আর শিমের বীজ, সেই ওগুলো দিয়ে একটা চচ্চড়িও রান্না হবে যেটা আমার ভীষণ পছন্দ। আর এখানে কলাই সেদ্ধর জন্য সমস্ত কিছু নিয়ম না করে, আর কি নিয়মে তো চলে না, নিয়ম না করে সব কিছু রেডি করে রেখেছি যেটা সেদ্ধ হবে। আর রান্না আমার শুরু হয়ে গিয়েছে। এখানে বেগুন ভাজা করেছি, বেগুনটা ভাজা করে নামিয়ে রাখলাম। আর বেটু বারবার আসছে, বেটু অ্যাকচুয়ালি ভাজাভুজি এইসব ধরনের জিনিসপত্র খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে চচ্চড়িটাও করে ফেলেছি। বেটু আসছে আর বলছে মা কখন খাবো, কারণ এই নিয়ম মেনে এই ধরনের মানে সাজিয়ে টাজিয়ে গুছিয়ে খাবার খেলে বা বাড়িতে কোনো নিয়মের কারণে, কোনো পুজোর কারণে অনেকটা রান্না হলে বেটু ভীষণ পছন্দ করে, সেগুলো খেতেও পছন্দ করে। বিশেষ করে বেটু আবার বলে ভোজ বাড়ি মানে কোনো অনুষ্ঠানে গিয়ে খাওয়া, এগুলো বেটু খুব পছন্দ করে। পোস্তটাও হয়ে গিয়েছে। আর এই কলাই সেদ্ধে কতটা জল দেবো আমি বুঝতে পারছিলাম না, যে কারণে মাকে দেখিয়ে দিলাম, মা জলটা একটু দিয়ে দিল। আর এখানে এখন চাটনি বানিয়েছি, খেজুর, টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি বানিয়েছি। অনেকটাই করেছি কারণ এটা স্টোর করে দেবো, এটা জল টল দিইনি তো, অনেকটা দিন থাকবে, খারাপ হবে না, সেটাই বেটু এখন দেখছে বারবার। আর এটা হলো আমার বেটুর সবচাইতে পছন্দের খাবার, সবচাইতে ফেভারিট। ও তো পারলে এখনই বসে বসে বাটি শুদ্ধ আলু খেয়ে ভাজা। আর তারপর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না করেছি আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, আর সজনে ফুলের চচ্চড়ি, পোস্ত আর এই কলাই সেদ্ধ। বাচ্চা এখন খেতে বসেছে, দেখি হাতটা সরাও আর এখন কি এবার আছে। রাত্রিবেলাতেই বেটুকে একটুখানি ভাত দিলাম, কারণ বেটুর খুব খেতে ইচ্ছে করছিল। চাটনিটা ওকে ভালো সাজিয়ে লাগছে? দিলাম। চাটনিটা তারপর কেমন আবার খেতে বলছে, হয়েছে? আমাকে কেন সোনার থালায় দেওয়া ভালো হয়নি? হয়েছে? আসলে ও একটা পেতলের তোমাকে থালায় এগুলো কে খাবার রান্না খায়। করে দিল আজকে এখন? সেটা একটু নোংরা হয়ে কার মা? পড়েছিল বলে স্টিলের থালাটাই দিয়েছি, সেটাই বলছে। তুমি হাত দিয়ে দেখাও তো কোনটা কি। টেস্টি হয়েছে, টেস্টি খুব। এটা বস্তু আলু, হ্যাঁ। বেগুন, শাক নয়, সজনে ফুল। সজনে ফুল। কেমন টেস্টি হয়েছে তো? আজ পরের দিন সকালবেলা এখন ঘুম থেকে উঠে পিঠ লাগিয়ে বসে আছি, মনটা ভালো লাগছে না। হয় না সেই এক দিন ঘুম থেকে ওঠার পর কেন জানি না মন খারাপ থাকে, সেরকম আমারও হয়েছে, মনটা খারাপ হয়ে আছে। মা বলছে তাড়াতাড়ি করে স্নান করে নে, দেখ মনটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু আমি এটাই বলছি যে স্নান এখন করব না, কিছুই ভালো লাগছে না, একটুখানি আগে চা খাবো, মাথাটা খুব ধরেছে। তবে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।